ভিউয়ার্স, যে কলমি শাকগুলো আমি তুলতেছি এটা আমার নিজেরই লাগানো আমার ছাদের একটা কলমি শাক ক্ষেত। এখন আমি এই ক্ষেত থেকে যে কলমি শাকগুলো তুলব, কলমি শাকগুলো তোলার শেষে আমার ছাদ বাগানের অন্যান্য গাছের সাথেও আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ভিউয়ার্স দেখেন, বেশি দিন হয়নি এই গাছগুলো আমি লাগিয়েছি। এর ভিতরে আমার ৫-৭ বার কলমি শাক খাওয়া শেষ হয়ে গেছে। অলরেডি দেখেন মাশাল্লাহ কি পরিমাণে কলমি শাক হয়েছে। আর এই কলমি শাক লাগালে এই সময় অন্তত ছাদে যদি কেউ লাগান, এর জন্য অতিরিক্ত কোনো যত্ন নেওয়ার প্রয়োজনই পড়বে না। কারণ এখন চতুর্দিকে সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পানিতে এই কলমি শাক খুবই চমৎকারভাবে হয়। তো দেখেন আমি কলমি শাকগুলো লাগিয়েছি, এর ভিতরে বেশ কয়েকবার আমার অলরেডি কলমি শাক খাওয়া শেষ হয়ে গেছে। প্রতি সপ্তাহে কলমি শাক চিরতে হয়। তো দেখেন ভিউয়ার্স, অল্প একটু জায়গায় কলমি শাক লাগিয়েছি, তো কি পরিমাণে কলমি শাক হয়েছে আসলে অবাক করার মতো। আর শাকগুলি কত টাটকা। এই শাকে কোনো মেডিসিন কিংবা কোনো সার কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে শুধু লাগিয়ে রেখেছি, আর এই যে বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে তাতেই যথেষ্ট যথেষ্ট পরিমাণ শাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে কলমি শাক হয়তো দাম যে অনেক বেশি তা নয়, তবে নিজের হাতে ছিঁড়ে নিজের ক্ষেতের ছাদে লাগানো সবজি, এটার স্বাদ আসলে অন্য শাকের সাথে তুলনা করা যাবে না। তো এটা অন্য থেকে অবশ্যই একটু হলেও আলাদা। তো দেখেন ভিউয়ার্স, একটু কষ্ট করে লাগালে খুবই আসলে মনের দিক থেকেও প্রফুল্ল হওয়া যায়, নিজের হাতের তৈরি শাক। আর ২ নাম্বার হলো মনের দিক থেকে আরেকটা কমফোর্ট ফিল করা যায় যে আমার শাকে কোনো মেডিসিন কিংবা কোনো কেমিক্যাল সার দেওয়া নাই। তো দেখেন ভিউয়ার্স, একটু কষ্ট করে লাগিয়েছি, তো মাশাল্লাহ কি পরিমাণে শাক হয়েছে। তো শাকগুলি সব তোলা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আবার আমার ছাদ বাগানের অন্যান্য গাছের সাথেও পরিচয় করাই দেব। দেখেন অলরেডি আমি অনেক শাক উঠাই ফেলেছি। কলমি শাকগুলো আমি চিন্তা করেছি যে সবই উঠাই ফেলবো। আবার যেভাবে বৃষ্টি হচ্ছে হয়তো ৩ থেকে ৪ দিনের মাথায় আবারও শাক তুলতে হবে। মাশাল্লাহ প্রতি সপ্তাহে একবার করে শাক তোলা যায়। তো সবথেকে বড় কথা হলো নিজেরা যেমন খাওয়া যায়, ঠিক তেমনি আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীরাও কিন্তু এই শাক গিফট হিসাবে দেওয়া যায়। এটা আসলে মনের দিক থেকে